টমেটো ভর্তা যে এত লোভনীয় হতে পারে এটা যদি না বানিয়ে খেতাম বিশ্বাসই করতাম না। এত মজার হয়েছিল এই টমেটো ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই টমেটো ভর্তাটা একবার হলেও খেতে পারেন টমেটো সিজন থাকতে থাকতে। এখানে যে প্যানের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পাকা পাকা টমেটোগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 4 কোয়া রসুন। আর এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, মানে তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। তাহলে নতুন নতুন যখন আমি রেসিপি আপলোড দিব আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। আর এই যে দেখেন, এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, এটার গায়ে কিন্তু আর পানি নেই। তারপর এটা আরেকটা প্লেটে নিয়ে এখন এই যে কিছুটা তেল দিয়ে আমি এই যে শুকনো মরিচ ভেজে নিলাম, আর এখানে আরেকটু তেল দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটাকে একদম ঝুরি ভাজা করে নিতে হবে। আর ডিমটা একটু ভালো করে মানে মচমচা করে ভেজে নিলে ডিমের যে একটা ব্যাড স্মেল সেটা থাকবে না। এই জন্য ডিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই টমেটো ভর্তার মধ্যে ডিম ভাজা মানে অন্যরকম একটা মজা। তারপর হচ্ছে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটাও এই যে এক সাইড দিয়ে একটু ভেজে নিচ্ছে। আর এই টমেটো ভর্তাগুলো লাল লাল টমেটো দিয়ে অনেক মানে ভালো লাগে দেখতে, আর কি সুন্দর লাগে। তো এরকম করে আপনারা ভেজে নেবেন। আর আমরা তো অনেক রকম করে টমেটো ভর্তা করে খাই, তো এভাবে একবার হলো আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন এই ডিম দিয়ে টমেটো ভর্তা। তো এগুলো দেখেন ভাজা হয়ে গেছে, মচমচা করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে ভর্তা মাখানোর পালা। তারপর হচ্ছে লবণ নিলাম স্বাদ মতো। আর এই যে শুকনা মরিচগুলো ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর চাইলে কিন্তু যদি হাত দিয়ে না করতে চান শিলপাটাও কিন্তু বেটে নেওয়া যায়, আবার হচ্ছে ব্লেন্ডারে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আলাদা করে। আর এই যে এখানে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। তারপর হচ্ছে এখন এই যে সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। আর এই ভর্তা দিয়ে আপনি গরম ভাত অনেকগুলো খেতে পারবেন, এত মজার। তো যারা যারা আমাদের বাসায় খায় সবাই কিন্তু এই ভর্তাটা অনেক অনেক প্রশংসা করে খেয়ে। আর এই যে দেখেন টমেটোগুলো যেহেতু আমি ভালো করেই সিদ্ধ করে নিয়েছি, আর মাখাতে বেশি সময় লাগবে না। তারপর হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটাকে এত নরম করে ভাজতে যাবেন না, একটু মচমচে করে ভেজে নেবেন। তো এখনও কিন্তু ভর্তা মাখানো শেষ না, এটার উপরে যে কিছুটা সরিষার তেল দিলাম। তো সরিষার তেল দিলে ভর্তাটাও কিন্তু মাখানো শেষ। তো হয়ে গেল কিন্তু ভর্তাটা। এখন একটা প্লেটে আপনাদের জন্য পরিবেশন করে দেখালাম। আর বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই টমেটো ভর্তাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এই মজার টমেটো ভর্তা। আর যারা মানে খেয়েছেন এভাবে তারা কিন্তু জানাতে পারেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন মানে লাগে ভর্তাটা আর কি। আর আমার কাছে কিন্তু এই টমেটো ভর্তাটা অনেক ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন।